গেল বছরের সাম্প্রতিক বন্যার যে রেশ সেটি না কাটতেই কিন্তু নোয়াখালীবাসীর ভাগ্যে আবারও দেখা দিয়েছে সেই বন্যার প্রাদুর্ভাব। আপনারা দেখতে পেয়েছেন ইতিমধ্যে নোয়াখালীর নিম্নাঞ্চল তো প্লাবিত হয়েছে, পাশাপাশি নোয়াখালীর জেলা শহরের যে মাইজদি তারও কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপনা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং স্কুল, কলেজ, মাদ্রাসাগুলো কিন্তু ইতিমধ্যে ভারী বর্ষণের ফলে কিন্তু প্লাবিত হয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আপনারা এটিএন বাংলার ক্যামেরার ফ্রেমে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে শুধু নোয়াখালীর নিম্নাঞ্চলে প্লাবিত হয়নি নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়, নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট, নোয়াখালী শিল্পকলা একাডেমি, নোয়াখালী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে শুরু করে নোয়াখালীর 9টি উপজেলার বেশ কয়েকটি উপজেলা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। দর্শক, এই বিষয়ে আমরা কথা বলেছি স্থানীয় যারা আছেন তাদের সাথে। তারা খুব দেখিয়ে জানিয়েছেন যে গত বছরের বন্যা থেকে যদি প্রশাসন শিক্ষা দিত এবং সেই অনুযায়ী যদি তারা যে সকল খালগুলো রাজনৈতিক প্রভাবশালীরা দখল করে আছেন স্থাপনা নির্মাণের মাধ্যমে, সে সকল খালগুলোর বাঁধ কেটে যদি পানি প্রবাহ স্বাভাবিক করতেন, হয়তো নোয়াখালীবাসীর ভাগ্যে এই যে পানিবদ্ধতা, জলবদ্ধতা বা জলজট সেটি হতো এবার হতো না। তো দর্শক, আমি এই যে বন্যা পরিস্থিতি এই বিষয়ে একটু কথা বলবো স্থানীয় একজন কলেজ ছাত্রের সাথে। কেমন দেখছেন বন্যা পরিস্থিতি, কেমন এবং ঘরে পানি উঠেছে কিনা? হ্যাঁ, আমাদের ঘরে পানি উঠে গেছে। চারিদিকে যে অবস্থা পানির, মানে হাঁটাচলা করতে কষ্ট, আমরা কলেজে আসতে কষ্ট, পরীক্ষা দিতে খুব কষ্ট হচ্ছে। যে কাগজপত্র এগুলো সব ভিজে যাচ্ছে, সাথে করে আমরা নিজেরাও ভিজে যাচ্ছি। এই ভিজে যাওয়া পরিস্থিতি নিয়ে পরীক্ষা দিতে গেলে তো মানুষের বিভিন্ন রোগ বলায় দেখা দিবে। আর গত বছর যে প্রশাসনের কাছে আপনাদের কোনো দাবি আছে কি? হ্যাঁ, অবশ্যই প্রশাসনের কাছে দাবি, নোয়াখালীকে বন্যা কবলিত অঞ্চল হিসাবে ঘোষণা দেওয়ার দাবি জানাচ্ছি। দর্শক, আপনারা যেমনটা শুনছিলেন, একজন শিক্ষার্থী দাবি জানিয়েছেন জেলা প্রশাসনের কাছে যে নোয়াখালীকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার জন্য। দর্শক, আমরা ইতিমধ্যে জেনেছি যে উৎকণ্ঠা কিংবা শঙ্কা কতটুকু কাজ করছে এই বন্যা পরিস্থিতি নিয়ে নোয়াখালী জেলা প্রশাসনের মধ্যে। আমরা কথা বলেছি নোয়াখালী জেলা প্রশাসক সৈয়দ ইশতিয়াক আহমেদের সাথে। তিনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন যে কিছুক্ষণ পরে ঠিক বেলা 11টার সময় নোয়াখালীর 9টি উপজেলার যারা নির্বাহী কর্মকর্তা আছেন তাদেরকে নিয়ে তিনি নোয়াখালী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জরুরি সভা ডেকেছেন এবং এই বন্যা পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়ে হয়তো জেলা প্রশাসন থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে পারে। দর্শক, আমরা কথা বলেছিলাম নোয়াখালী আবহাওয়া অফিসের যিনি আবহাওয়াবিদ রফিকুল ইসলামের সাথে। তিনি আমাকে জানিয়েছিলেন যে দীর্ঘ যে 4-5 দিনের যে টানা বর্ষণ সেটি কিন্তু এখনই শেষ হচ্ছে না, সেটি আরও 4-5 দিন চলার কিন্তু আশঙ্কা রয়েছে এবং নোয়াখালী কিন্তু আরও বেশি পানিতে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো এই মুহূর্তে যারা নোয়াখালীর সুশীল আছেন তারা বলছেন যদি অনতিবিলম্বে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনগুলোর মাধ্যমে নোয়াখালী খাল থেকে শুরু করে যে সকল খালগুলোর বাঁধ কাটা হয়নি এবং যেগুলো পানি নিষ্কাশনে বাধা হয়ে আছে, অনতিবিলম্ব যদি সেই বাঁধগুলো কেটে না দেওয়া হয় তাহলে নোয়াখালীর হয়তো গত বছরের মতো যে 22 লাখ লোক পানিবন্দী হয়েছিল তার থেকে হয়তো বেশি দুর্দশা হতে পারে। তো দর্শক, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সাইফুর রহমান রাসেল, এটিএন বাংলা, নোয়াখালী।